নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন সেই নিউজ সত্যের পাশে সময়ের সোমবার সকালে জেলাশাসকের দপ্তরে ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়। এই বৈঠকে জেলাশাসক এস পূর্ণবালাম, এসডিও সহ বিভিন্ন সরকারি আধিকারিক এবং সর্বদলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জেলাশাসক এস পূর্ণবালাম জানান, জানুয়ারি মাসে ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক করার পর পুনরায় আজ বৈঠক করা হয়েছে। কোনো রকম অসুবিধা ও আপত্তি থাকলে সেসব জানাবার জন্য বলা হয়েছে এবং ভোটের তালিকা নিয়ে কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি। জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আকাশ মুখার্জি জানান, ফাইনাল ভোটার তালিকা পেশ করার পর অনলাইনে অনেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছে। জেলা শাসকের কাছে অনলাইনে আবেদনকারীদের বাস্তবে তাদের অস্তিত্ব আছে কিনা সেটাও তদন্ত করার পর তাদের নাম নথিভুক্ত করা হয়। কারণ দেখা যাচ্ছে অনেক ভোটারদের নাম নথিভুক্ত হয়েছে কিন্তু তাদের অস্তিত্ব নেই। জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, জেলা শাসককে 6 জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা না ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবার পর অনলাইনে অনেকেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছে এবং অনেকেই মারা যাবার পর তাদের ভোটের তালিকায় নাম রয়ে গেছে ও দুর্গাপুরে অনেক ভোটারের নাম তালিকায় নথিভুক্ত হয়েছে। তাই কোনো ভোটার তালিকা নিয়ে তারা নির্বাচনে যাবে, এর উত্তর জেলা শাসক দিতে পারেনি। লেভেলে মিটিং ছিল, মিটিং হলো, অল পার্টি মিটিং হলো। আমরা ডিএম সাহেবকে বলেছি অনলাইনে যে সমস্ত নামগুলো উঠছে, আমরা সেগুলো বলেছি, সেগুলো স্পেসিফিক যেগুলো অনলাইনে নাম অ্যাপ্লাই আসছে, জমা পড়ছে নাম, সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছি ফিজিক্যাল ভেরিফিকেশন করে সমস্ত ডকুমেন্ট ধরে সেগুলো নামগুলো যেন নথিভুক্ত করা হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি একই এপিক নাম্বার অথচ 2-3 করে ভোটার, এই জিনিসটা যাতে আমাদের এই জেলাতে না হয়, এটা আজকে আমরা ডিএম সাহেবকে জেলার আরও হিসাবে রিটার্নিং অফিসার তার কাছে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা তার কাছে আবেদন করছি এবং তিনি বেরোবার পর কন্টিনিউশন আপগ্রেডেশন হয়। বছরে এখন অনলাইনে নাম তুলতে পারেন যে যখন ইচ্ছা, বছরে 4 বার সেটা হয় এবং সেইটা নিয়েই তার প্রিপারেশন মিটিং ছিল। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, যেটা আমরা ডিএম সাহেবকে প্রশ্ন করেছি, এর মধ্যে 6-1 ফাইনাল ভোটার লিস্ট বেরোবার পর যে নামগুলো উঠছে, এটা আমরা জানবো কী করে কার নাম বাতিল হচ্ছে, কার নাম কাটছে। এর মধ্যে যদি কোনো জায়গায় ভোট হয়ে যায় তাহলে দেখা যাবে কোন ভোটার লিস্টের উপর ভোট হবে। উনি এটা একটা কনফিউশনের উত্তর দিলেন যে 6-1 পাবলিশ হওয়া ভোটার লিস্টও হতে পারে বা নিউ যেটা আপগ্রেডেশন হচ্ছে সেটাতেও হতে পারে। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের আমাদের যে কন্টিনিউয়াস আপডেশনে যেটা ফার্মগুলো ডিসপোজাল চলছে,
যেতগুলো আমরা রিসিভ করলাম, এটা নিয়ে এটা স্ট্যাটাস জানানোর জন্য আজকে একটা অল পার্টি মিটিং হয়েছে। সমস্ত পার্টি থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আমাদের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ওখানে আমরা মূলত যেটা আমরা ফাইনাল পাবলিকেশন 6 জানুয়ারি যেটা করলাম, 6 জানুয়ারির পরে কী ফর্ম এসছে, কতগুলো ডিসপোজাল হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়েছে, এসি ওয়াইজ ওই তথ্যটা আমরা দিয়েছি। তারপরে ওনাদেরকেও অনুরোধ করা হলো, এই প্রসেসটাও বুঝিয়ে দেওয়া হলো কীভাবে আমরা করছি। আর ওদের থেকেও চাওয়া হলো ওনাদের কোনো অভিযোগ অথবা কোনো জায়গায় ওরা যদি ভাবে এটা এখানে ইমপ্রুভমেন্ট দরকার আছে অথবা এখানে ঠিক হয়নি, এরকম কোনো অভিযোগ থাকলে জানানো হয়েছে। আর এই মিটিংটা এসডিওরাও ইআরও ওনাদের লেভেলেও করবে, ওটাও বলা হয়েছে। আমরা ফ্রিকোয়েন্টলি, এটা রুটিন মিটিং, এটা ফ্রিকোয়েন্টলি ওনাদের সঙ্গে বসবো আমরা। কোনো অভিযোগ কি পেয়েছেন কোনো পার্টি? নিউজ, সত্যের পাশে, সময়ের